নমস্কার শ্রোতা বন্ধুরা, পকেট স্কুল থেকে আবারও চলে এসেছি আপনাদের জন্য আরবের কাহিনী নিয়ে। না না, আরবের কাহিনী মানে আরব্য রচনীর উপন্যাস বলে ভুল করবেন না। আমি এখন বর্ণনা করব মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর ভূরাজনীতির ইতিবৃত্ত। আসুন শুরু করা যাক। মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের অবস্থান আফ্রিকা, ইউরেশিয়া এবং ভারত মহাসাগর ও ভূমধ্য সাগরের সংযোগস্থলে। বাহরিন, ইরান, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, তুরস্ক, মিশর প্রভৃতি দেশ এই বিশাল মধ্যপ্রাচ্যের অন্তর্গত। পূর্বে মধ্যপ্রাচ্য খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম, ইয়েজিদি, দ্রুজ প্রভৃতি ধর্ম ছাড়াও ইরানে উদ্ভূত মেন্ডীয়বাদ, জরাথ্রুষ্টবাদ, মিথ্রীয় ধর্ম ও বাহাই ধর্মের জন্মস্থান ও আধ্যাত্মিক কেন্দ্র। ইতিহাস জুড়ে মধ্যপ্রাচ্য সর্বদা বিশ্ব বিষয়াবলীর একটি প্রধান কেন্দ্র ছিল। কৌশলগত, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয়ভাবে সর্বদা একটি সংবেদনশীল অঞ্চল হিসেবে পরিচিত এই মধ্যপ্রাচ্য। এখানে কৃষি স্বাধীনভাবে আবিষ্কৃত হয়েছিল এবং এই মধ্যপ্রাচ্য থেকেই কৃষি ব্যবস্থা নব্য প্রস্তর যুগে ইউরোপ, সিন্ধু ও পূর্ব আফ্রিকার মতো বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিশ্বের বিখ্যাত সভ্যতাগুলির জনক বলে পরিচিত এই মধ্যপ্রাচ্য। খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে এখানে ইসলাম ধর্মের একচ্ছত্র আধিপত্য কায়েম হয়। ইসলাম ধর্মই প্রথম সমগ্র মধ্যপ্রাচ্যকে একটি স্বতন্ত্র অঞ্চল হিসেবে একত্রিত করে এবং প্রভাবশালী ইসলামী আরব জাতিগত পরিচয় তৈরি করে, যার বেশিরভাগ আজও টিকে আছে। মধ্যপ্রাচ্য শব্দটি 1902 সালে যুক্তরাষ্ট্রের নৌ ঐতিহাসিক অ্যালফ্রেড থায়ের মাহান আবিষ্কার করেছিলেন। মতান্তরে জানা যায় 1900 সালে ব্রিটিশ জেনারেল টি.ই. গর্ডন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নামটি উত্থাপন করেছিলেন। এই দুইজন মহান ব্যক্তি আরব সাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত অঞ্চলকেই মধ্যপ্রাচ্য বলে অভিহিত করেছিলেন। পরবর্তী ইতিহাসবিদদের ব্যাখ্যায় মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সীমানা হল আফগানিস্তানের পূর্ব প্রান্তে হিন্দুকুশ পর্বতমালা থেকে পশ্চিমে উত্তর আফ্রিকা হয়ে আটলান্টিক পর্যন্ত বিস্তৃত। বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ জলপথ এই অঞ্চলে অবস্থিত: তুরস্কের দারদানেলিস প্রণালী ও মিশরের সুয়েজ জলপথ এই অঞ্চলের সামরিক গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি করেছে। মধ্যপ্রাচ্যের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী এবং নীল নদীর তীরে গড়ে উঠেছিল প্রাচীন বিখ্যাত সভ্যতাগুলি। এই বিষয়গুলি মধ্যপ্রাচ্যের ইতিহাসকে গর্বিত করেছে। পেট্রোলিয়াম বা জ্বালানি তেল মধ্যপ্রাচ্যের গুরুত্ব অপরিসীম বৃদ্ধি করেছে। ঊনবিংশ শতকের মাঝামাঝি সময় রাশিয়া কর্তৃক আজারবাইজানে তৈলকূপ খননের কাজ শুরু হয়। সেই সময় থেকে সারা বিশ্বের পেট্রোলিয়াম ও জ্বালানি তেলের সরবরাহক হিসেবে মধ্যপ্রাচ্যের গুরুত্ব অপরিসীম বৃদ্ধি পায়। ভৌগোলিক পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্য ভূমধ্যসাগর, পারস্য উপসাগর এবং লোহিত সাগরের মাঝখানে অবস্থিত দেশগুলিকে অন্তর্ভুক্ত করেছে। বিশ্বের মোট আহরিত তেলের 60% খনিজ তৈল এই মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে আহরিত হয়। তৈল উৎপাদন ক্ষেত্র থেকে সরবরাহের বেশিরভাগ পাইপলাইনই পারস্য উপসাগর ও ভূমধ্যসাগর অঞ্চলে অবস্থিত হওয়ায় পারস্য উপসাগর ও ভূমধ্যসাগরের মধ্যবর্তী অঞ্চলগুলির অর্থনৈতিক গুরুত্বকে সমৃদ্ধ করেছে। ঊনবিংশ শতকের মাঝামাঝি সময় এই অঞ্চলের উপর দিয়ে সুয়েজ খাল কাটার পর উক্ত খালটি আন্তর্জাতিক বাণিজ্য পথ হিসেবে গণ্য হয়। এর ফলে এই অঞ্চলের দেশগুলির আভ্যন্তরীণ অবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্ক এক নতুন মোড় নেয়।
দুটি পরাশক্তি এবং তাদের মিত্রদের মধ্যে আদর্শিক লড়াইয়ের একটি মঞ্চ হল এই মধ্যপ্রাচ্য। একদিকে ন্যাটো ও মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন ও তার ওয়ারশ চুক্তি। এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন দুটি শক্তি তাদের আঞ্চলিক মিত্রদের প্রভাবিত করার প্রতিযোগিতায় লিপ্ত ছিল। রাজনৈতিক অভিন্নতা ছাড়াও এই দুটি শক্তির দুটি ব্যবস্থার মধ্যে আদর্শগত দ্বন্দ্ব ছিল। বিখ্যাত লুইস ফসেট যেমন যুক্তি দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এই দুটি পরাশক্তির মাঝে বিতর্কের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রের মধ্যে বিশেষত হল এই অর্থনৈতিক গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যে কৌশলগত সুবিধা অর্জনের জন্য পরাশক্তিদের আকাঙ্ক্ষা এবং এই অঞ্চলে থাকা মূল্যবান খনিজ তেলের সুবিশাল ভাণ্ডার। এটি এমন একটি প্রেক্ষাপটে চলছিল যখন খনিজ তেল পশ্চিমা অর্থনীতির জন্য ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল। এইসব প্রাসঙ্গিক কারণে মার্কিন যুক্তরাষ্ট্র আরব বিশ্বকে সোভিয়েতের প্রভাব থেকে সরানোর চেষ্টা করছিল। যদিও বর্তমান সময়ে এই অবস্থার অনেকটা পরিবর্তন হয়েছে। শিল্প সমৃদ্ধ পশ্চিম ইউরোপের দেশগুলো কলকারখানার সরবরাহের জন্য খনিজ তেলের উপর নির্ভরশীল হওয়ায় তারা নিজেদের স্বার্থে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে প্রভাব বিস্তার করতে চেয়েছে। তাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করুক এমন ধরনের সরকার তারা এই মধ্যপ্রাচ্যের দেশগুলিতে চেয়েছে। 1930 সাল থেকে এখনো অবধি বহুবার বিশ্ব রাজনীতি আলোড়িত হয়েছে এই মধ্যপ্রাচ্যের দেশগুলিকে কেন্দ্র করে। এই স্নায়ুযুদ্ধের সূচনা হয় 1946 সালে উত্তর ইরান সংকট দিয়ে। এরপর 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের জন্ম। 1956 সালে সুয়েজ খাল সংকট। 1967 এবং 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধ এবং সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ। ভৌগোলিক ও কৌশলগত অবস্থান, ঐতিহাসিক পটভূমি এবং অর্থনৈতিক সমৃদ্ধির কারণে বিশ্ব রাজনীতিতে সর্বোচ্চ স্থান অধিকার করেছে মধ্যপ্রাচ্য। এশিয়া, আফ্রিকা ও ইউরোপের মিলনস্থলে কয়েকটি রাষ্ট্র নিয়ে গঠিত এই মধ্যপ্রাচ্য। এইসব দেশের বৃহৎ শক্তির আধিপত্যের উপরে নির্ভর করে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য। এই মধ্যপ্রাচ্য থেকে জল, স্থল এবং বায়ুপথে পৃথিবীর যে কোনো দেশে যোগাযোগ অত্যন্ত সহজ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া এই অঞ্চলের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এবং মার্কিন বিরোধী বিভিন্ন ইসলামিক দেশও এই অঞ্চলের অন্তর্গত। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের 6টি দেশে যা তৈলভাণ্ডার মজুদ আছে তা সারা বিশ্বের মোট তৈলভাণ্ডারের 60%। সারা বিশ্বের বৃহৎ শক্তিধর দেশগুলির অস্ত্র বিক্রির বাজার হলো এই মধ্যপ্রাচ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো মহাশক্তিধর দেশ এই অঞ্চলগুলির সামরিক নিরাপত্তার দায়িত্বে আসে এবং এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন দেশগুলিকে কেন্দ্র করে তার অস্ত্রের বাজারের সম্প্রসারণ ঘটায়। বৃহৎ শক্তিধর দেশগুলি এভাবে অস্ত্রের বাজার হিসেবে মধ্যপ্রাচ্যকে ব্যবহার করে সেখানকার রাজনৈতিক অস্থিরতাকে জিইয়ে রেখেছে। মধ্যপ্রাচ্যের বিশাল তৈলভাণ্ডারের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করাই এই বৃহৎ শক্তিধর দেশগুলোর উদ্দেশ্য বলে বিশ্ব রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন। সারা বিশ্বের তৈল বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে থাকা মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী এবং কুয়েতের মতো বিপুল তৈল ভাণ্ডারের দেশগুলি তাদের বাণিজ্যের বহুমুখীকরণ করেছে। সমগ্র বিশ্বের মোট জ্বালানি তেলের 36% এই দেশগুলিতে উত্তোলিত হয়। সারা বিশ্বের সরবরাহকৃত মোট প্রাকৃতিক গ্যাসের 22% এই দেশগুলি থেকে সরবরাহ করা হয় এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের মোট 30% এই অঞ্চলগুলি থেকে সরবরাহ করা হয়। সারা পৃথিবীর মোট মজুদকৃত তেলের 60% এবং প্রাকৃতিক গ্যাসের 43% এই অঞ্চলের দেশগুলিতে সঞ্চিত আছে। এই সমস্ত কারণে মধ্যপ্রাচ্যের এই দেশগুলি
আন্তর্জাতিক অয়েল কার্টেল ওপেকে সর্বাধিক আধিপত্য বিস্তার করেছে। 2022 সালে সৌদি আরব চীনের কাছে সবচেয়ে বেশি তেল রপ্তানি করেছে, তার মোট রপ্তানির 27%। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সরবরাহ করেছে 25%। এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণকে আমূল বদলে দিয়েছে। সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্র অপেক্ষা চীনের সাথে তার আন্তর্জাতিক সম্পর্ককে বেশি গুরুত্ব দিচ্ছে। পর্যটন, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বহু বিষয়ে নতুন অর্থনৈতিক খাত প্রবাহিত হতে শুরু করেছে মধ্যপ্রাচ্যে। এই অর্থনৈতিক বহুমুখী সমীকরণের নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। এর মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন শঙ্কার মেঘ ঘনিয়েছে হামাস ইসরায়েল যুদ্ধের কারণে। নতুন করে তেলের দাম বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের নতুন ভূরাজনৈতিক রূপান্তর ঘটেছে। দীর্ঘদিন প্রভাব বিস্তার করে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরে এসে চীন এবং সোভিয়েত রাশিয়ার সাথে পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করাই এর প্রমাণ দেয়। সৌদি আরব এবং ইরানের মধ্যেকার ভূরাজনৈতিক এবং আন্তর্জাতিক দ্বন্দ্ব এখানে বিরূপ প্রভাব বিস্তার করেছে। অধীনস্থ রাষ্ট্রগুলির মধ্যে বিভেদের সৃষ্টি করেছে এবং বসবাসকারী জনজাতিগুলির মধ্যে অস্থিরতার সৃষ্টি করেছে। ইরান রাষ্ট্রটি আরব, তুরস্ক, রাশিয়া এবং ভারত উপমহাদেশের একটি কৌশলগত অবস্থানে থাকার কারণে সাম্প্রতিক সময়ে ইরানের সমৃদ্ধি, আভ্যন্তরীণ রাজনীতি, আঞ্চলিক গণ্ডি ছাড়িয়ে বহির্বিশ্বে প্রভাব বিস্তার দৃশ্যমান হয়েছে। ইরান মধ্যপ্রাচ্য, পারস্য উপসাগর, মধ্য এশিয়া, ককেশাস, ভারতীয় উপমহাদেশ এবং 3টি সমুদ্র অর্থাৎ কাস্পিয়ান, পারস্য উপসাগর এবং ওমান সাগরে প্রবেশের গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। বিশ্বের শিয়া মুসলিম জনজাতির রক্ষক হিসেবে ইরান শিয়া মুসলিম অধ্যুষিত দেশ যেমন ইরাক, সিরিয়া, লেবাননের মতো দেশের সমর্থন পেয়ে আসছে। এভাবেই ইরানের শক্তি বৃদ্ধি এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সমর্থন পেয়ে আসা সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন পশ্চিমা দেশগুলির আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক, সামরিক, রাজনৈতিক ক্ষেত্রে দ্রুত উন্নতি করে শক্তি বৃদ্ধি করায় ভূরাজনীতিতে বলিষ্ঠ রূপে আত্মপ্রকাশ করেছে। আরব এবং আরব আমিরাতের মধ্যেও বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রতিযোগিতা, আন্তর্জাতিক তেলের বাজার দখল এবং ইয়েমেন যুদ্ধের গতিপথ নিয়ে যথেষ্ট বিরোধিতা দেখা যাচ্ছে। ইসরায়েল এবং হামাসের মধ্যে সাম্প্রতিককালে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার পরে ভূরাজনীতিতে মধ্যপ্রাচ্যের গ্যাস সমৃদ্ধ দেশ কাতারের গুরুত্ব যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং কাতার পশ্চিমা দেশগুলির কাছে যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। 2021 সাল থেকে আবার মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্কের বাঁধন দৃঢ় করতে মনোযোগ দিয়েছে তুরস্ক। মধ্যপ্রাচ্যে গত কয়েক বছরের মূল রাজনৈতিক আলোচ্য বিষয় হল আরব ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ অনেক আগে থেকেই আছে। সাম্প্রতিককালে নতুন ভূরাজনৈতিক খেলোয়াড় হিসেবে চীন এবং সোভিয়েত রাশিয়াকে দেখা যাচ্ছে। সৌদি আরব ও ইরানকে কাছাকাছি আনার প্রচেষ্টা ছিল চীনের সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য। এই সাফল্যের উপর ভিত্তি করেই দেশটি পরাশক্তি হিসেবে নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার পারদ চড়তে থাকার সুযোগে নতুন করে পরিকল্পনা করে সোভিয়েত রাশিয়া। তবে যাই হোক না কেন, মধ্যপ্রাচ্যের দেশগুলির অর্থনীতির আধুনিকীকরণ, তেল এবং গ্যাস রাজস্বের উপর নির্ভরতা কমিয়ে এনে শিক্ষিত তরুণ জনজাতি গোষ্ঠীর জন্য আরও সুযোগ বৃদ্ধি এবং প্রগতিশীল সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রের সংস্কার, নারী অধিকার এবং নারী শিক্ষা, ধর্মীয় শিক্ষার সংস্কার এখানে উল্লেখযোগ্য ফ্যাক্টর হিসেবে কাজ করছে। বিশ্বের শান্তি ও সুরক্ষা, জলবায়ুর পরিবর্তন,
আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্র ইত্যাদিতে নবীন মধ্যপ্রাচ্যের বিশেষ ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাদের লাইক এবং মূল্যবান মতামতের আশায় রইলাম। ভালো থাকবেন। নমস্কার।